আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে মাসটা অতিবাহিত করতে যাচ্ছি এটা হলো আরবি মাসের প্রথম মাস। আরবি যে 12টা মাস রয়েছে সেই মাসের প্রথম মাস হচ্ছে শাহরুল্লাহুল মুহাররম, মুহাররম মাস। যেমন নাকি আমরা বাংলা নববর্ষ পালন করে থাকি পহেলা বৈশাখ, এবং ইংরেজি নববর্ষ সাধারণত পালন করে থাকে পহেলা জানুয়ারি বা 31st নাইট। তা আরবি হিজরি নববর্ষ হচ্ছে মুহাররম থেকে শুরু হয়। এই মুহাররম মাস শুরু হয়েছে। এই মুহাররম মাসে ইসলামের মধ্যে যদিও নাকি দিবস নেই, দিবস পালন বলতে কিছু নাই, কিন্তু মুহাররম মাসের আলাদা কিছু বৈশিষ্ট্য এবং ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাররম মাসের 10 তারিখের ফজিলত বর্ণনা করেছেন এবং রোজা রাখতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন যে ইন্না ইদ্দাতুশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। যেদিন থেকে আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাসকে 12টা মাসে কি করেছেন? বিভক্ত করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনহা আরবাতুন হুরুম। এই 12টা আরবি মাসের মধ্যে 4টি মাস রয়েছে যেটা মহিমান্বিত এবং সম্মানিত, হুরুম বলা হয়েছে। এই সম্মানিত মাস 4টা হলো যুলকাদা, যুলহজ্জা, মুহররম আর একটা হলো রজব। এই 4টা মাসকে মূলত আশহুরুল হুরুম বলা হয় তথা মর্যাদাপূর্ণ মাস। এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ, অবৈধ কর্মকাণ্ড এগুলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই হাদিসের এই তাফসীরের কি বলে যে মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরাম একটি ঘটনা উল্লেখ করেছেন। সেটা হলো জাহেলি যুগে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থেকে বাইতুল্লাহতে বা বাইতুল্লাহ নির্মাণ করেছেন তখন থেকে তিনি এই মাসের প্রচলন করেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই 4টা যে মহিমান্বিত মাস বা মর্যাদাপূর্ণ মাস, এই মাসের মর্যাদা রক্ষা করার জন্য এই 4টে মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ এগুলো কি ছিল? সম্পূর্ণরূপে হারাম ছিল, এবং সেটা এইভাবে ধারাবাহিকভাবে চলে আসছিল। এমনকি মক্কার মুশরিকরাও সেটা কি করত? ইসলাম পূর্ব যুগে পালন করত। অর্থাৎ এই 4 মাসের মধ্যে তারা কোনো ধরনের কি করতো না? যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন মিনহা আরবাতুন হুরুম। কিন্তু তারা একটা কাজ করতো, সেটা হলো যেহেতু আরবি চান্দ্র মাস যেহেতু 352 দিনে 54 দিনে হয়, এই জন্য চান্দ্র মাসটা মূলত ঘুরতে থাকে, পুরো বছর কি হয় এটা ঘুরতে থাকে। তো তাদের কর্মকাণ্ডের সুবিধার জন্য তারা কি করত? এই মুহররম মাসকে পরিবর্তন করে আরেকটা মাসকে তারা হারাম মাস ঘোষণা করত তাদের সুবিধার জন্য। এইভাবে মূলত তারা আল্লাহর যে মাস যেগুলো আছে সেগুলোকে পরিবর্তন করে দিয়েছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মাসগুলোকে সম্পূর্ণরূপে কি করে দেওয়া হয়েছে? নিশ্চিত করে দেওয়া হয়েছে যে আশহুরুল হুরুম তথা মহিমান্বিত যে মাসগুলো রয়েছে সেই মাসগুলোকেই আশহুরুল হুরুম ঘোষণা করা হবে। অন্য কোনো মাসকে কি করা যাবে না? আশহুরুল হুরুম হিসেবে ঘোষণা করা যাবে না। এরকম করলে এটা কি হবে? গুনাহ হবে। তো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছিলেন? নির্ধারণ করে দিয়েছিলেন। তো আশহুরুল হুরুম 4টা মাসের মধ্যে একটা হলো শাহরুল্লাহুল মুহাররম। এই মুহাররম মাস, মুহাররম মাসের যে 10 তারিখ, যেটাকে আশুরা বলে থাকি আমরা, আশুরার যে 10 তারিখ, এই আশুরার রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস পাওয়া যায়। একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহুল মুহাররম। রাসূল বলেন রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ রোজা হচ্ছে শাহরুল্লাহুল মুহাররম, অর্থাৎ মুহাররম মাসের 10 তারিখের রোজা। মুহাররম মাসের 10 তারিখের রোজা যেটাকে আমরা আশুরা বলে থাকি, এই রোজাটা মূলত রমজান মাসের পরে সবচেয়ে বেশি কি শ্রেষ্ঠ। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আশুরার একটা রোজা রাখবে সে ব্যক্তির পিছনের 1 বছরের সমস্ত গুনাহকে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসের 10 তারিখের যে রোজা, এই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই রাখার কি করব? চেষ্টা করব। এই রোজাটা শুধুমাত্র মুসলমানরা আমরা রাখি বিষয়টা এরকম না,
পূর্ব যুগে ইহুদি খ্রিস্টানরাও কি করতো? এই রোজাটা রাখতো। এমনকি মক্কার মুশরিকরাও কি করতো? এই রোজাটা পালন করতো। আল্লাহ রাসূল যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পরে ইহুদিদেরকে দেখলেন মুহররম মাসের 10 তারিখ তারা রোজা রাখছে। তা রাসূল তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, কি ব্যাপার, তোমরা এই দিনে কেন রোজা রাখলে? তখন তারা বলল, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু মিন ফিরআউন। এটা এমন একটা দিন যে দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়দেরকে ফিরআউনের কবল থেকে কি করেছিলেন? নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। এবং এই দিনে মূলত তিনি তার কওমদেরকে নিয়ে মিশর থেকে মিশর ত্যাগ করে সেই লোহিত সাগরের মধ্যে যে 12টা রাস্তা হয়ে গিয়েছিল, সেই রাস্তা পার হয়ে তারা নাজাত পেয়েছিলেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার লক্ষ্যে তিনি রোজা রেখেছেন এবং তার সম্প্রদায়কে রেখেছিলেন, রোজা রেখেছিলেন। এই জন্য আমরাও সেই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আমরা কি করি? এখনো পর্যন্ত সেই আশুরার 10 তারিখ কি রাখি? রোজা রাখি। যখন ইহুদিরা এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তো তোমাদের থেকে আরো বেশি হকদার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে। যেহেতু মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, তিনি যেমন নবী ছিলেন, আমিও যেহেতু নবী, তাহলে নবীদেরকে বলা হয়েছে ভাই। আল আম্বিয়া কুল্লুহুম ইখওয়াতুন আল্লাহ, সমস্ত আম্বিয়া কিরাম হচ্ছে বৈমাত্রীয় ভাইয়ের মতন। তাহলে মূসা আলাইহিস সালাম যেহেতু রোজা রেখেছেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, তাহলে আমি অবশ্যই কি করব? রোজা রাখবো। তখন তিনি কি করেছেন? রোজা রেখেছেন এবং মুসলমানদেরকেও কি করতে বলেছেন? রোজা রাখতে বলেছেন। তো এই রোজাটা আসলে নফল না ফরজ, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন আশুরার রোজাটা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত ওয়াজিব ছিল, কি ছিল? কিন্তু যখন রমজান মাস সে রোজা যখন ওয়াজিব হয়েছে, তখন এই রোজাটা নফল হয়ে গেছে আমাদের জন্য। অতএব আমরা এই রোজাটা কি করতে পারবো? রাখতে পারবো। তবে যদি কোনো ব্যক্তি না রাখে তাহলে তার কি হবে না? গুনাহ হবে না। আরেকটা বিষয়, আল্লাহ রাসূল যখন দেখলেন ইহুদি খ্রিস্টান এবং মুশরিকরা রোজাটা রাখে, তা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইবাদতের সাথে তো ইহুদি খ্রিস্টানদের ইবাদতের সাথে কি হয়ে যাচ্ছে? মিলে যাচ্ছে, সাদৃশ্য হয়ে যাচ্ছে। রাসূল তখন বলছেন যে খালিফুল মুশরিকিন খালিফুল ইহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে, অমুসলিমদের বিরোধিতা করতে গিয়ে তোমরা কি করো? আশুরার রোজা দুটা রাখো, 9 তারিখ এবং কি 10 তারিখ রোজা রাখো, অথবা 10 তারিখ এবং কি 11 তারিখ। এইভাবে কি করতে বলেছেন আল্লাহ রাসূল? তাদের বিরোধিতা করতে গিয়ে আশুরার রোজা দুইটা রাখতে বলেছেন। তা আমরা চেষ্টা করব আশুরার রোজা দুইটা রাখার, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। তবে আল্লাহ রাসূল 9 তারিখ এবং 10 তারিখের রোজাটা গুরুত্ব কি করেছেন? বেশি দিয়েছেন। এখানে উদ্দেশ্য হলো অমুসলিমদের সাথে আমাদের কোনো কালচার, আমাদের কোনো সংস্কৃতি যাতে মিলে না যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি করেছেন? আমাদেরকে সতর্ক করেছেন। একটি হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করলো, কিয়ামতের ময়দানে তার হাসর নাতর কি হবে? তার সাথে হবে। নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখেন, আপনি আমি যদি অমুসলিমদের কালচার লালন করি, তাহলে কিয়ামতের দিন কিন্তু যাদের কালচার আপনি কি করলেন? লালন করলেন, তাদের সাথে আপনার কি হবে? হাসর নাসর হবে। অমুসলিমদের কোনো কাজ যদি আপনি করেন তাদের মতো করে, তাহলে আপনার আমার হাসর নাসর কি হবে? তাদের সাথে হবে। এই জন্য আমাদের যে ইবাদতগুলো রয়েছে, যে কালচারগুলো রয়েছে, এটা যাতে অমুসলিমদের সাথে কোনোভাবে সাদৃশ্যপূর্ণ না হয়, সেক্ষেত্রে আমাদের কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুহররম মাসের যে মর্যাদা, সেটা রক্ষা করার তৌফিক দান করুক, এবং মুহররম মাসের যে আশুরা যে রোজা, আমাদেরকে সবাই রাখার তৌফিক দান করুন, সবাইকে রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।